ডিউটেরোনমি চ্যাপ্টার 1 বেঙ্গলি দ্বিতীয় বিবরণ তার প্রথম অধ্যায় বাংলাতে বিস্তারিত তার প্রথম খণ্ড আমরা দেখব। আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে প্রস্তুত হন। দ্বিতীয় বিবরণ প্রথম অধ্যায়কে ধ্যান করি। এই প্রথম অধ্যায়তে যে কটি পদ লেখা আছে সেটা হলো 46। এই দ্বিতীয় বিবরণকে তার প্রথম অধ্যায়তে ধ্যান করার আগে প্রমুখ রূপে কিছু বিষয় আমি এখানে বলবো, মন দিয়ে শুনবেন। মসির 3 প্রমুখ প্রচার উপদেশ অর্থাৎ সন্দেশ ইসরায়েলিদের নতুন প্রজন্ম সেই লোকদেরকে করা হয়েছিল। জর্দান নদীর পূর্বের আগে মোয়াব তার ময়দানেতে মসি তার জীবনকে শেষ করার দিনে মৃত্যু হওয়ার দিন মসি ব্যবস্থাকে বিবরণকে দিয়েছিল তাদেরকে। এই ব্যবস্থা বিবরণের এই দ্বিতীয় বিবরণের পুস্তকের 34 অধ্যায়তে এই 34টি অধ্যায়তে যা লেখা হয়েছে এই 3 উপদেশ যা মসি করেছিলেন সেই উপদেশকে কভার বলছে। প্রথম 4 অধ্যায় এবং চতুর্থ অধ্যায় 43 পদে প্রথম উপদেশ ছিল। এখানে ইসরায়েলিদের 40 বছরের যাত্রা, সেই যাত্রার রিভিউ, লুক ব্যাক, সেটা যে নতুন প্রজন্ম যদি আমরা দেখি তো তার প্রথম প্রজন্ম 40 বছর মিশর দেশ থেকে বাইরে এসে কিরমভাবে সে ঘটনা হয়েছিল, যাত্রা হয়েছিল, সেই বিষয়ে সেই রিভিউ আমরা দেখতে পাই এই 4 অধ্যায়ের মধ্যে। এই চতুর্থ অধ্যায় 44 থেকে 28 অবধি সেই পরমেশ্বর ইসরায়েলিদেরকে যা দিয়েছিলেন সেই বিধি প্রমুখ রূপে আজ্ঞা দেখা যায়। 29 অধ্যায় থেকে নিয়ে লুক অ্যাহেড, কানান দেশে তারা যখন গিয়েছিলেন তারা সেখানে কিভাবে থাকতে হবে, কি করতে হবে, তাদেরকে কি হতে যাচ্ছে, পুরো কথা বলা হয়েছে। এই জন্যে মসি যেটা করেছিলেন সেই উপদেশের মধ্যে থেকে প্রথম উপদেশে আমরা প্রথম অধ্যায় শুরু করছি। এটা অনেক প্রমুখ রূপের অধ্যায়। এটাকে আমি যতটা হতে পারে ততটাই আমি পরমেশ্বর যে আমাকে যে সমাচার দিয়েছেন সেটার বিবরণ আমি আপনাদেরকে দেব। দ্বিতীয় বিবরণের বিষয়তে অনেক সমাচার আপনাকে ইন্টারনেটে দেওয়া হয়েছে। পরমেশ্বর আমার মনে যা দিয়েছে, যে চিন্তা ভাবনা, সেটা আপনাদের সঙ্গে আমি সেটা ভাগ করতে চাই। প্রথম অধ্যায় ব্যবস্থা বিবরণ, প্রথম পদ থেকে পদগুলিকে পড়ব। দ্বিতীয় বিবরণের গ্রন্থ প্রথম অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে পদগুলিকে ধ্যান করব। প্রথম পদ, জর্দনের পূর্বস্তরিত প্রান্তরে সুফের সম্মুখস্থ আরাবা তলভূমিতে পারন তোফাল, লাবান, হৎসরত ও দিশাহেবের মধ্যস্থানে মসি সমস্ত ইসরায়েলকে এই সকল কথা কহিলেন। মসি সব ইসরায়েলিদেরকে যে কথা বলেছেন সেটা এটাই যে দ্বিতীয় বিবরণ দিস আর দ্য ওয়ার্ডস, সেই বলা কথাগুলোর মধ্যে এটাই যে সে শব্দ থেকে ব্যবস্থা বিবরণ, দিওয়ারিন, রিপিটেশন অফ ল বলে নাম এসেছিল এই গ্রন্থতে। জর্দনের পারে জঙ্গলে আরাবা, সুখের সঙ্গে কি আপনি ধ্যান দিচ্ছেন? স্থান যেখানে রয়েছে সেটা কোথায় গেল? ইসরায়েলিদেরকে বলেছিল। কাকে বলা হয়েছিল? এই কথা লেখা হয়েছে। আর কে বলেছিলেন? না, মসি বলেছেন। কে বলেছিলেন? কাকে বলেছিলেন? কোন জায়গাতে বলেছিলেন? কোন জায়গাতে হয়েছিল? এটা পুরো লেখা হয়েছিল। তারপরে কখন বলা হয়েছে সেইটাও চতুর্থ পদে লেখা হয়েছে। স্থান, সময়, ব্যক্তি, এটা 3টে থাকলে সেটাকে ইতিহাস বলা হয়। ইতিহাস হবে। হিস্ট্রিতে প্রমাণ কি রয়েছে বলে দেখতে গেলে সময়, স্থান আর ব্যক্তি, এটা 3 থাকলে সেটাকে ইতিহাস বলা হয়।
পবিত্র বাইবেল গ্রন্থে ইতিহাসের একটা প্রমাণ দ্বারা নির্ভরিত রয়েছে। মানুষদের ব্যবহৃত করা সেই ক্রিয়েশন নয়, মানুষদের আবিষ্কার নয়, এটা পরমেশ্বরের বাস্তবিক সত্য কথা হচ্ছে এই বাক্য, প্রমাণ দ্বারা জোড়া কথা। তারপরে দ্বিতীয় কথা, জিওগ্রাফিক্যাল প্রুফ। স্থানকে জিওগ্রাফিক্যাল প্রুফ অ্যাপ্লাই করছে এখানে। তার সামনে আরাবাকে এবং আরান আর টোবেলের মাঝখানে লাবান, হাসেরোত আর দিজাহাব। আরাবা বলে যেটা বলা হয়েছে সেটাকে তরাই বলা হয়, আরাবাকে কাটি বলে। সেই স্থানের বিষয়তে লিখছে, জিওগ্রাফিক্যাল প্রুফ দিয়েছেন, হিস্টোরিক্যাল প্রুফ দিয়েছে, এটা পুরো লিখেছেন। এটা পুরো শুধু বলা নয়, লেখা হয়েছিল, স্ক্রিপ্টেড রয়েছে। সেই স্ক্রিপ্ট পাওয়া হয়েছিল মসির তার নিজের হাত দ্বারা লিখিত একটা স্ক্রিপ্ট, চামড়ার, সে যা লিখেছিল সে তার নিজের হাত দ্বারা সেটা লিখিত হয়েছিল। ইট ইজ দ্য প্রুফ অফ দ্য বাইবেল। এনশিয়েন্ট চামড়ার কাগজেতে ভক্ত মসি প্রত্যেক রূপে লেখা অক্ষর রয়েছে। এটা আমাদের ইতিহাসে প্রমাণ দ্বারা জোড়া রয়েছে, আমরা সত্য যে আমরা বুঝতে পারছি। তারপরে পরমেশ্বর তার প্রজাদেরকে তার সঙ্গে সঙ্গে কথা বলছিলেন। তাদের কিছু ক্ল্যারিটি থাকার মতনই তার অনেক সাবধানী দ্বারা ধ্যান রেখেছিল। তাদের সংখ্যা সেটাতেও অসফল হওয়ার মতো অতটা স্পষ্ট বিবরণ দেয়। আপনার জীবনে পরমেশ্বর পরিপূর্ণ স্পষ্টতা দিতে চলেছেন বলে আপনাকে জানতে হবে। পরমেশ্বরের বিষয়তে মানুষকে অনেক স্পষ্ট রূপে প্রদান করা হয়েছিল বলে এই পদ আমরা দেখতে পাই। তারপরে দ্বিতীয় পদ, সেরীয় পর্বত দিয়া হোরেব অবধি কাদেশ বর্ণেয় পর্যন্ত যাইতে 11 দিন লাগে। এটা বুঝতে পারছেন আশা করি। সেই ইব্রানীয় লেখক, সেই লেখকেরা সেই সংগঠন পরিপূর্ণ বিবরণ, একটা ভালোভাবে হেডিং, সেই ব্যবহার, যে সমাচার স্পষ্টরূপে দিয়েছেন। কখনো পেপারের হেডলাইন্সকে দেখবেন খবরের কাগজে, সেখানে একটা হেডিংস থাকে, নিচে গেলে সেটা বিবরণ দেখা যায়, তা বিবরণ দেখা দেয়। সেরকমই সব হিব্রু রাইটার্সও সর্বপ্রথম সেই হেডিংস দেখে, ম্যাটারের হেডিংস দেয়। সেই রীতিতে প্রথম অধ্যায় আমরা এই গ্রন্থতে দেখতে পাই। হোরেব থেকে কাদেশ অবধি সেই পাহাড়ের মার্গ 11 দিনের ছিল। বাই ওয়ার্ক 11 days জার্নি, 11 দিনেতে পৌঁছাতে পারে। এবং পৌঁছালেই প্রথম প্রজন্মের লোকেরা হোরেব থেকে বলে কেন লেখা হয়েছে জানেন? হোরেবের কাছে ইসরায়েলিরা মিশর দেশ থেকে ছুটকারা পেয়েছিলেন। 1 বছর অবধি তাদেরকে হোরেবকে থেকে সেই কালেতে 10 আজ্ঞার পাথরের যে তক্তা পাওয়া, সেই সমাগম তাঁবুর সেখানে পেয়ে সেটাকে নির্মাণ করা। তার জন্যে ইট টুক 1 year ফর দ্যাট। তাদেরকে 1 বছর সেখানে লেগে গেছে। পরমেশ্বরের যোজনা অনুসারে তাদেরকে পায়ে হেঁটে চলতে হয়েছিল। সেই সমাগম তাঁবুকে ওপরে তোলার পরে সেই মেঘ বাদল সেই সমাগম তাঁবুকে ঢেকে দিয়েছিল। সেই সমাগম তাঁবুর ওপর থেকে সেই মেঘ ওঠার পরে তারা যাত্রা প্রারম্ভ করেছিল। সেই মেঘ যে দিক থেকে চলছিল সেই দিশাতে, সেই ডাইরেকশন তাদেরকে প্রদান করা হয়েছিল, তারা সেই দিশাতে চলছিল। এই জন্যে ইসরায়েলিরা সেই 11 দিনের যাত্রাতে কোন রীতিতে করা হয়েছিল সেই যাত্রা দেখতে গেলে আন্ডার গডস গাইডেন্স their journey started, continued and reached। তার জীবন প্রারম্ভ এবং আগে এগোনো আর শেষ করা, এই 3
God's direction of his word at life. পরমেশ্বরের রোশনি তার পদের আগুয়াইতে যখন তাদের যাত্রা প্রারম্ভ হয়ে চলতে থাকে, রাইট প্লেস ডেস্টিনিকে তারা পৌঁছাবে 11 দিনের যাত্রাতে। কিন্তু প্রথম প্রজন্মের লোকেরা ওয়ান্স দে রিচ কাদেশ বর্ণেয় অবধি তারা যখন পৌঁছেছিল, সেখানে যে ঘটনা ঘটেছিল সেইটার কারণে তার পরমেশ্বরের ক্রোধের যোগ্য হয়ে পিছনে মুড়বার সময় এসেছিল। তার বিবরণ এই অধ্যায়তে কিছু ভাগ আগে এগোনোর পরে আমরা দেখতে পাই। ডিস্টেন্স অনেক ক্লিয়ারলি লেখা হয়েছিল। থার্ড ভার্সে যাব, তৃতীয় পদে যাব। সদাপ্রভু যে যে কথা ইসরায়েল সন্তানগণকে বলিত মসি আজ্ঞা দিয়েছিলেন, তদানুসারে মসি 40 বছরের একাদশ মাসের প্রথম দিন তাহাদিগকে কহিতে লাগিলেন। অর্থাৎ মসি যে হেমরীয়দের রাজা, হেশবোনবাসী সিমহন আর বাসান, সেখানকার রাজা আস্তারোতবাসী, তাদেরকে এদেরইতে মেরে ফেলেছিল। দ্বিতীয় অধ্যায়তে সিহনকে মেরে ফেলা, আর তৃতীয় অধ্যায় বাসানের বাসী তাকে মেরে ফেলা। এখানে প্রথমে আমি একটা বিবরণ দিয়েছিলাম, সব বিবরণ হেডলাইনের রূপে এখানে লেখা হচ্ছে। ইব্রানিদের লেখক এইভাবেই লিখত, এই জন্য এখানে সেটাই সম্ভব হয়েছিল, গঠিত হয়েছিল। অর্থাৎ যখন মসি এমোরীয়দের রাজা সেই সিমোন আর বাসানের রাজা আস্তারোতবাসী ভোগকে এতরাইতে মেরে ফেলেছিল, বাই গড স্পেসিফিক নট মেনশন দিস টু নেমস, পরমেশ্বর কেন এই দুজন রাজাদের বিষয়তে লেখাচ্ছিলেন বলে লেখা হয়েছে। তারা সেই সময়কার সেই স্থানেতে অনেক বড় নাম কামিয়েছিলেন। তো তখন অনেক পাওয়ারফুল কিংস ছিল, অনেক সামর্থ্যী রাজারা ছিল। সেই কারণ তাদেরকে এখানে লেখা হয়েছিল এবং তাদেরকে ইসরায়েলিরা হারিয়ে দিয়েছিলেন। তার জার্নিতে ল্যান্ডমার্কস ছিল তার লাইফে, সেই ল্যান্ডমার্কস আইডেন্টিফাই করেছিল পরমেশ্বরের বড়াই আমরা বুঝতে পারি। ইসরায়েলিদের যাত্রাতে গড আইডেন্টিফাইড 2 গ্রেট ল্যান্ডমার্কস, কিলিং গ্রেট 2 কিংস। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, পরমেশ্বর অনেক সামর্থ্যী রাজা, সেই একটা মারা যাওয়া ইতিহাস সেটাকে দিয়েছিল। তার কারণে কি বুঝতে পারি আমরা জানেন? একটা নির্বল সামর্থ্যের ওপর জয় পাওয়াতে নির্বল ব্যক্তির দিকে সামর্থ্যী পরমেশ্বরের হাত সঙ্গে রয়েছে বলে সেইখানে আমরা একটা প্রমাণ পাই, প্রমাণ দেওয়া হয়। 40 বছর প্রথম মাসে প্রথম দিনে সেদিনকে সদাপ্রভু যা আজ্ঞা দিয়েছিলেন, সেই আজ্ঞা অনুসারে মসি এই কথা বলেছিলেন। সদাপ্রভু তুমি মসিকে ইসরায়েলিদেরকে বলবার আজ্ঞা দিয়েছিলে, তার অনুসারে মসি তাদেরকে এই কথা বলতে লাগলো। এখানে যদি আমরা দেখি, পরমেশ্বর মসিকে যা কিছু বলেছিলেন সে সব ইসরায়েলিদেরকে বলতে লেগেছিল। ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। পরমেশ্বর যা যা বলেছেন সেটাই কেবল মসি বলেছিলেন ইসরায়েলিদেরকে, নাকি তার নিজের কথা মিলিয়ে চলিয়ে। এই ভবিষ্যৎ বক্তার একটা মহান গুণ, ভবিষ্যৎ বক্তা কেউই তার নিজের কথাকে জোড়ে না আর কিছু ঘটায় না, সে পরমেশ্বর থেকে একটা বাচা রাখে। এই যে ব্যবস্থা বিবরণে একটা বাণী, এই বচন মসির মাথার মধ্যে থেকে বেরোনো কথা শুধু নয়, পরমেশ্বরের আজ্ঞার রূপে মসির দ্বারা তাদেরকে দেওয়া হয়েছিল বলে ভেরি ভেরি ক্লিয়ারলি এটা বলা হচ্ছে। পবিত্র বাইবেলে 66টি পুস্তকে 40টি লেখক 1600 বছর লিখেছিলেন। আলাদা আলাদা সময়তে, আলাদা আলাদা পরিস্থিতিতে লিখেছিলেন, আলাদা আলাদা স্থানেতে লিখেছিলেন। তখন একটাই সন্দেশ, একই কথা,
পরমেশ্বরের কথা যেটা লিখেছিলেন সেটা শুধু নয়, যেটা লেখানো হয়েছে পরমেশ্বর প্রমুখ রূপে সেটা আমরা দেখতে পাই। এই জন্যে 40তম বছর ভেরি স্পেসিফিক্যালি মেনশন, অনেক স্পষ্টরূপে বলা হয়েছে। 40তম বছর 11 মাস। কেন অতটা স্পেসিফিক্যালি লেখা হয়েছে? কারণ ইসরায়েলিদের যাত্রা টাইম বাউন্ডেড, সময়ের রিলেটেড রূপে আমরা দেখতে পাই। কেন বলে দেখতে গেলে 40 বছরের সেই জঙ্গলের যাত্রা ইসরায়েলিদের সেই গোত্রের প্রধান 40 দিনের সেই কানানের সেই বেদির কারণে আসা, সেই সময় পরমেশ্বর একদিন 1 বছর হিসাবে 40 দিন পুরনীয় লোকেরা, প্রধান লোকেরা যে বেদি হতো গিয়ে দেখত, সেই হিসাবে তাদেরকে ফেরত গিয়ে সে 40 বছর সেখানে খুঁজতে থাকতো। তারা সেখানে ঘুরতে ঘুরতে তাদেরই মৃত্যু হতো সেই জঙ্গলে। কে তারা? কারা তারা? মিশর দেশ থেকে বাইরে এসে গণনা পুস্তকে প্রথম জনগণনার রূপে মসির দ্বারা গণনা করা, সেই গণনা করা হয়েছিল যে জনতা ছিল, সেটাই 2 মানুষও ছেড়ে, সে কালেব আর যহোশুকে ছেড়ে বাকি সবাই 40 বছর যাত্রাতে তাদেরকে শেষ করে দিয়েছিল, মারা গেছিল। মিশরের সম্বন্ধিত না হয়ে সে জঙ্গলে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের লোকেরা প্রবেশ করেছিল কানানে। মিশর থেকে যে ছুটকারা পায়নি সেই জনতা ইসরায়েলের জনতার রূপে এক স্বরূপ রূপে দেখা যায়। তাদেরকে ছাড়িয়েছিল সেই পরমেশ্বরের অবিশ্বাস করে, যেরকম আজকের সময়তে যেহুদি লোকেরা সেই লোকদেরকে যে ডেকে নিয়েছিল পরমেশ্বরকে, যীশু খ্রিস্টকে তারা চিনতে পারেনি, অবিশ্বাস করছিল। যে জঙ্গলে জন্ম নেওয়া অর্থাৎ মণ্ডলীর স্বরূপে রয়েছে, দেখা যাচ্ছে মণ্ডলী যীশু খ্রিস্টের কানানে হয়ে যাচ্ছে, প্রবেশ হচ্ছে, পৌঁছে যাচ্ছে। ইসরায়েলিরা পিছনেই রয়ে গেছে, কিন্তু মণ্ডলীকে আধিক্যতা, প্রত্যেকতা অর্থাৎ শ্রেষ্ঠতা পাওয়া গেছে। এই যে চিন্তা ভাবনা ব্যক্তিগত রূপে আমার মনে যেটা রয়েছে সেটা আপনার সামনে রেখেছি। 40 বছর 11 মাস, প্রথম দিন, বছর দিয়েছে, মাস দিয়েছে, প্রথম তারিখও দিয়েছে। এর অর্থ হিস্টোরিক্যাল প্রুফ কত দিব্য রূপে এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পারি। সদাপ্রভু মুশিকে ইসরায়েলিদের থেকে বলতে আজ্ঞা দিয়েছিলেন, দ্য পারপাস অফ গিভিং ল ইজ টু গিভিং টু ইসরায়েল অনলি। এই শব্দকে এটা প্রচার করার জন্য দেওয়া হয়েছিল, এই ব্যবস্থা বিবরণ নয়। ব্যবস্থা পরমেশ্বরের লোকদের জন্যই দেওয়া হয়েছে, নট ফর জেন্টাইল পিপল। একটা কথা আপনারা মনে রাখবেন, আমি যে বলছি দ্বিতীয় বিবরণ, তার সাথে সাথে কোনো কোনো সময় বলছি ব্যবস্থা বিবরণ, দুটো কিন্তু একই। আমি যেহেতু হিন্দি থেকে বাংলাতে অনুবাদ করছি, সেই কারণে হিন্দিতে বলা হয় ব্যবস্থা বিবরণ এবং বাংলাতে বলছে দ্বিতীয় বিবরণ, যেটা উইলিয়াম কেরি ভার্সন যে বাইবেলে রয়েছে। তো দুটোই কিন্তু সমান, আপনারা যেন কনফিউজ হবেন না। তো অন্য লোকদেরকে সেই কনস্টিটিউশনস রয়েছে, কিন্তু পরমেশ্বরের জনকে এই কনস্টিটিউশনস এটাই এর উপরে লাগু হয়েছে। কেবল পরমেশ্বরের লোকদেরকেই এটা লাগু হয়েছে, কেবল তাদেরকেই এটা লাগু হয়, এই 10 আজ্ঞা। এই জন্যে এটা স্পেশালি গিভেন ফর হিজ নেশন ইসরায়েল। ইসরায়েলকে পরমেশ্বরকে প্রত্যেক রূপে এটাকে দিয়েছেন বলে আমরা বুঝতে পারি, এটা অন্য লোকদের হয় না। পঞ্চম পদ, সেই মোয়াব দেশে সেই ব্যবস্থার বিবরণ সেটাই করতে লাগলো। কেন এটা
জর্ডানের পাড়ের দিকে বলছে, স্পেসিফিক্যালি জর্ডানের কাছে বলছে। যেরকম এই পার ওই পার বলা হয়। এখানে আমি এইটা জানতে পেরেছি যে এখানে কাদি, রুবেনি আর আধেক গোত্রের মনুষ্য, এই লোকদের জর্দনের ভূভাগে কানানকে না জানার আগেই সেই স্বাস্থ্যকে পাওয়ার জন্য ইচ্ছা রেখেছিলেন। এই সময় সেইখানে হিস্টোরিক্যালি দেখতে গেলে জর্দনের এখানে স্বয়ং সেই স্থান দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছিল। কানানে যে গেছিল সেই 9.5 গোত্রের লোকেরাই ছিল। 2.5 গোত্রের লোকেরা এই পারে থেকে গেছিল। তারাও সেখানে কখন অ্যাকসেপ্ট করে নিয়েছিল সেটা বলবো। যে 9 গোত্রের লোক যেহোশুয়ের নেতৃত্বতে কানানে অকুপাই করেছিল, সেই যে যোদ্ধা লোকেরা, কাদি লোক, রুবেনি লোক, মানুষের আধেক গোত্রের লোকেরা যে যোদ্ধা ছিল, যে লোকেরা যে জর্দনের পূর্ব ভাগে স্থানকে পেয়েছিল, তারা পিছনে ফেরত এসে তার বাচ্চাদেরকে সেই সব স্বাস্থ্য, সেই সব জমিকে ভাগ করে দিয়েছিল। এই জন্য এটা অনেক প্রমুখ কথা, আপনারা এটা জেনে রাখবেন। আপনার পরমেশ্বর সদাপ্রভু, আমাদের পরমেশ্বর সদাপ্রভু হরেবের কাছে আমাদেরকে বলেছিল, আমাদের পরমেশ্বর সদাপ্রভু, আমাদের পরমেশ্বর আপনার পিতরের অর্থাৎ বাপ দাদার পরমেশ্বর বলে বলা হয়েছিল। আমাদের পরমেশ্বর বলে বলতে গেলে সেই পিড়ি লোকেরও পরমেশ্বর ছিল, নতুন প্রজন্মের লোকেরা সেই পরমেশ্বর ছিল। মোশি সেই পরমেশ্বরকে ইসরায়েলিদের পরমেশ্বরের রূপে ডাকছিলেন। আমাদের পরমেশ্বর, এই পরমেশ্বর, ইনি আমাদেরই পরমেশ্বর। দে ক্লেম গড অ্যাজ দেয়ার হোপ, পরমেশ্বরকে তার স্বয়ং নিজের ঈশ্বর রূপে তারা ডাকছিলেন। তা আমরা পরমেশ্বরের প্রজা, পরমেশ্বরের সম্বন্ধিত সবাই, সেই প্রেরণ চেতনা সেই লোকদেরকে, সেই কারণে আমরা দেখছি। তোমরা এই পাহাড়ের কাছে থাকতে অনেক দিন হয়ে গেছিল, 38 বছর এবারে পর্বতের কাছে প্রথম প্রজন্ম ইসরায়েলিদের থেকে আমি বাস করেছিলাম। তখন সে মিলাপ তাঁবু নির্মাণ হওয়ার পরে পরমেশ্বর আমাদেরকে যেটা বলেছিলেন, তোমরা এই পাহাড়ের কাছে থাকে অনেক দিন হয়ে গেছিল, এই জন্যে এখন এখান থেকে কিছু সরো আর এমোরিদের পাহাড়ি দেশকে, আর কি আরাবাতে নাকি পাহাড়েতে না নিচের দেশে, সেখানে কি দক্ষিণ দেশে কি সমুদ্রের তটে যতজন এমোরিয়র কাছে ছিল সেই দেশকে, অর্থাৎ সেই লাবানন পর্বতের কাছে সেই ভারত নামক মহানত্ব, সে কানানীয় দেশকে, সেখানেও চলে যাও। শোনো, সেই দেশকে আমি তোমার জন্য করে দিয়েছি, যে দেশের বিষয় সদাপ্রভু আব্রাহামকে, ইসাক আর জাকুবকে তোমার পিতরের থেকে শপথ খেয়ে বলেছিল যে আমি এটাকে তোমাকে ও তোমার পরে তোমার বংশকে দেব, সেটাকে এখন গিয়ে সেই অধিকারে করে নাও, সেই অধিকার করে নাও। আমরা পরমেশ্বরের পদ অনেক স্পষ্ট রূপে পরমেশ্বর তার জনকে যাত্রা করে অধিকার করে নাও বলে বলবার মতো এখানে আমরা দেখতে পাই। গণনা পুস্তক 10 অধ্যায় 11 পদ আমি পড়ছি, মন দিয়ে শুনবেন। 2য় বছরের 2য় মাসে 20তম দিনে সেই বাদল সাক্ষীর নিবাস স্থান থেকে উঠে গেছিল। কি আপনারা এটা ধ্যান দিচ্ছেন? 2য় মাস সেই পরের বছরের কথা এখানে বলছে। 20তম দিন কেন? সেখান থেকে নিয়ে কিছু বললে ইসরায়েল জনতা সেই নিস্তার পর্বের সেই রীতিতে প্রথম বছর শেষ হওয়ার পরে আফটার দি
সাবাত ডে, সে দিনকে গুনলে সেই 13তম দিনে সে নিস্তারের দিন আর নিস্তার পর্বের দিন আসে। তারপরে 1 উইক হলিডে থাকে। সেখানে সেই মেঘ যখন ওপরে তোলা হয়েছিল, দ্বিতীয় মাসের 20তম দিন বেরিয়েছিল, নিস্তার পর্বের প্রথম দিন। যে নিস্তার পর্বের রীতি সেই দেরি হওয়ার কারণে দ্বিতীয় বছরে সেই যাত্রা আগে এগিয়েছিল। সেটাই এখানে দেখা যাচ্ছিল। সিনাই জঙ্গলে তারা যাত্রা করেছিল, তারপরে হারান জঙ্গলে গেছিল। সদাপ্রভু মসির দ্বারা যে কথা বলেছিল তারই দ্বারা তার যাত্রা হয়েছিল। ইট ইজ কল্ড দ্য ফার্স্ট জার্নি অফ ইসরায়েলাইটস। ইসরায়েলিদের প্রথম যাত্রার রূপে সেটা বলতে বলতে এসেছিল। দেখুন, এই দেশ আমি তোমার অধিকার করে দিয়েছিলাম। এই বচনকে অনেক ধ্যানপূর্বক দেখতে হবে। 8 পদে কোন দেশ? সেই দেশ মানে তার শহরপনা দেওয়া হয়েছিল। তোমার সামনে করা সেই দেশের বিষয়েতে সদাপ্রভু আব্রাহাম, ইসাক আর জাকুবকে তোমার পিতরের থেকে শপথ খেয়ে বলেছিল যে আমি এটাকে তোমাকে ও তোমার বংশকে দেব। সেটাকে গিয়ে সে অধিকার সেখানে করে নাও। তার শহরপনা 7ম পদে দেওয়া হয়েছিল। পরমেশ্বর যে প্রমিস করেছিল সেই প্রমিস করা দেশের শহরপনা ইসরায়েলিদেরকে দিয়েছিল। কতটা বিশাল চওড়া ভূভাগকে সেই সময় লোকদেরকে দিয়েছিল প্রভু। সুলেমান রাজার সময় অবধি, সুলেমান রাজা সেই সময় তারা যে অ্যাকসেপ্ট করেছিল সেই জগৎ, সে কেবল 30% ছিল। আরও 70% জগৎ তখনও ছিল। সেই কত বড় ভূভাগ ছিল সেটা বোঝা যাবে। তারপরে হরেক ইসরায়েলিকে অনেক স্বাস্থ্য নিশ্চয়ই থাকবে। হরেক ইসরায়েলি পুরুষকে ভৌতিক স্বাস্থ্য নিশ্চয়ই রয়েছে, ভৌতিক বিরাজ নিশ্চয়ই রয়েছে। এই জন্যে তাদেরকে বিক্রি করার জন্যে অধিকার রয়েছে। যদি তাদের হার্দিক স্থিতির কারণে বিক্রি করে তো কেবল 50 বছরের মধ্যে তারা যে সেটা লাগু হবে, তার কেবল ফসলকেই সে বিক্রি করতে পারে, নাকি ভূমিকে। মন দিয়ে শুনবেন, ভূমিকে নিরন্তর বিক্রি কোনো ইসরায়েলি না করার মতো পরমেশ্বর সেই স্থানকে তাদেরকে নিমিত্ত করেছিল। তার কারণে কি বোঝা যাচ্ছে? হরেক ব্যক্তিকে বিরাসত নিশ্চয়, সে কেবল তাকেই থাকবে বলে বোঝা যায়। সেই সোনার বছরে যার বার্ষিত সে তাকেই সেই প্রতিশোধ ফেরত দেওয়া হয়েছিল। এই জন্যে হরেক ব্যক্তি যে জমি পেয়েছিল সে থাকবে। এটা ইসরায়েল দেশে এই বিধি রয়েছে। এসব অন্য দেশ, এ পুরো জগতে সেই ভূমিকে লোকদের স্বাস্থ্য সেই বারিশত রূপে সেই ব্যবস্থা হচ্ছে। হরেক দেশ ইতিহাস রয়েছে। এই ভারত দেশে আমাদের রাষ্ট্র যে রয়েছে, সেই ঘরের যে কাগজ রয়েছে সে এখনও সে বিতাড়িত করছে। এটা ইসরায়েলিদের দেওয়া একটা বারিশত, একটা প্রত্যেক কথা রয়েছে বলে এই সন্দর্ভ আমাকে যেটা দিয়েছে চিন্তা ভাবনা আপনাদের থেকে ভাগ করছি। সেই দেশকে তোমার সামনে আমি দিই। এখন এরা যায়নি, এখনও যায়নি, এখন যাত্রা শুরু হয়নি, কিন্তু সেই দেশকে তোমার সামনে করে দিচ্ছি বলে বলছে, করে দিচ্ছি বলে অধিকারে করে নাও বলে বলছে। দিয়ে দিচ্ছি মানে অধিকারে করে নেওয়ার পরে সেটা করে দেওয়া হয়, কিন্তু অধিকার করে নেওয়া তার হাতেই রয়েছে। সেরকম করবার কার হাতে রয়েছে? তার পরমেশ্বরের হাতে রয়েছে। এই জন্য পরমেশ্বর আর ইসরায়েলি ওয়ার্কিং টুগেদার, দুজনে মিলে কথা বলছিল।
তাদেরকে অ্যাকসেপ্ট করতে গেলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কে করবে? তার পক্ষে পরমেশ্বরই করবে। যুদ্ধতে কে থাকবে? কে কদম রাখে? পরমেশ্বরের তরফ থেকে লোকেরা। এটা একটা স্যালভেশন, যে উদ্ধার বলে যে রয়েছে, সেই স্বর্গলোকের যে বারিশত এরকমই থাকে। বিশ্বাসীরা অ্যাকসেপ্ট করতে হবে, পরমেশ্বরের সমীপে বিশ্বাসীতে অ্যাকসেপ্ট করতে হবে, এবং পরমেশ্বর তখন দেয়। এটা বিশ্বাসের দ্বারাই, অনুগ্রহের কারণেই যেটা পাওয়া গেছে সেই উদ্ধার, কিন্তু বিশ্বাসের দ্বারাই তাকে অ্যাকসেপ্ট করি আমরা। একটা ফেথ, বিশ্বাস যে দেয় সেটাই ঈশ্বরই, তাকে অ্যাকসেপ্ট করাও পরমেশ্বরই অ্যাকসেপ্ট করবেন। তাতে ব্যক্তিত্বতা যে কদম রাখে সেটা কেবল বিশ্বাসী। বিত্রতা মানে সেই বিশ্বাসই করে। এটা যে উদ্ধারের ইচ্ছা, সে বিবরণকে এখানে অ্যাকসেপ্ট করা, সে সঁপে দেওয়া একটা দৃষ্টান্তের রূপে আমি বুঝতে পেরেছি বলে আপনাকে আমি অনুরোধ করছি। আমি যে শপথ করে বলেছিলাম সেই দেশকে অধিকার করে নাও। ইট বিলংস টু ইউ, chosen people, chosen land, যারা যারা নিযুক্ত করা মনোনীত লোক, সে ভূভাগ জমি, সেই chosen people, সে তার অধিকার করে নেওয়ার জন্য পরমেশ্বরই হেল্প করবে। তারপর সেই সময় আমি তোমাকে বলি যে আমি তোমার ভার একা তুলতে পারি না, কারণ তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে এখন অবধি বাড়িয়েছে যে তুমি গণনাতে এখন আকাশের তারার সমান হয়ে গেছো। এটা মুশি ভক্তের অসমর্থতা, নির্বলের কথা, এটা আমরা দেখতে পারি। ভার উঠানোর পরমেশ্বরই রয়েছে। আর হিউম্যানলি স্পিকিং, মানবতার কোণে, মানবতার নজরে মুশি এটাই বলছিলেন যে আমি আপনাকে তুলতে পারি না, আমি তুলতে পারি না। গণনা পুস্তক 11 অধ্যায় 11 আর 12 পদেতে সেই মুশি সেই রীতিতে কথা বলছিল। মুশি তারপর সদাপ্রভুকে বলল, তুমি তোমার দাসকে এখানে খারাপ ব্যবহার কেন করছো? আর কি কারণ রয়েছে যে আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইনি, যে তুমি এই শব্দের ভার আমার উপর দিয়েছ? কি এই সবাই আমারই ক্ষোভে বেড়েছিল? কি আমি এদেরকে উৎপন্ন করেছিলাম? যেটা তুমি আমাকে বলো, যেরকম পিতা দুধ খাওয়া বালককে তার কোলে তোলে ওটায় ফেরায়, সেরকমই আমি এই লোকদেরকে আমার কোলে তুলে সেই দেশে নিয়ে যাব যার দেওয়া শপথ তুমি তাদেরকে পূর্বজ দ্বারা দিয়েছ। আর এদের ভার কি আমরাই তুলতে পারবো? তখন পরমেশ্বর কি করেছিলেন যদি দেখি, 70 লোককে সিলেক্ট করে নাও বলে মুশিকে প্রভু বলেছিলেন। সেই মুশির সাপোর্টারের রূপে তাদেরকে দেখেছিল, সেই একটা ঘটনা ছিল। তারপরে 10 পদে কি বলছে? 10 পদে পরমেশ্বর সদাপ্রভু তোমাকে এখন অবধি বাড়িয়েছে বলে বলছে। এটা মনে রাখতে হবে, তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে এখন অবধি বাড়িয়েছে। ইট ইজ পিওরলি গডস অ্যাকশন। কোনো জনতা এত বিস্তার রূপে ভরতৃ হবে না, কোনো জনতা এতটা ভরতৃত হবে না তার জনতার ভরতৃ। যখন তারা কানান দেশে যাচ্ছিল সেই সময়ে জনতার গণনা করলে ইসরায়েলিদের জনতার সংখ্যা 6 লাখ সে পেয়াদা ছিল, অর্থাৎ পায়ে হেঁটে চলা 6 লাখ লোক পুরুষ ছিল। তারা মিশর দেশ থেকে বাইরে বেরিয়েছিল, তখন তারা 6 লাখ যে পেয়াদারা ছিল, যেখানে চলবার সামর্থ্য 6 লাখ লোক ছিল। এই লোকদেরকে প্রথম প্রজন্ম বলে লেখা হয়েছে। কীরকম এটা সম্ভব হতে পারে? কারণ যাকব তার বাচ্চাদেরকে, তার নাতিপুতিকে নিয়ে মিশর দেশে যখন গেছিল সেই সময় 70 লোক ছিল। মিশর দেশে যখন গেছিল সেই সময় তারা 70 জন ছিল। মিশর দেশ থেকে মুশিকে
তাকে বাইরে বাহির করিয়ে দিয়েছিল, এবং বাইরে যখন বার করেছিল তো সেই সময় তারা 6 লাখ লোক ছিল। কেবল পুরুষই 6 লাখ ছিল, বাকি জনতা আলাদা আলাদা কথা। 20 বছর ধরে সেই লোকজন 50 বছরের মধ্যে মেলস 6 লাখ পেয়াদা ছিল। দেখুন সেই 70 লোক ছিল এবং তারা গেছিল, কিন্তু কতটা বড়ত্রী হয়েছিল জনতার দেখুন। এই জন্য সংখ্যার রূপে বার্থকে কন্ট্রোল করার জন্য ফিরৌন প্রযত্ন করেছিল, তো সে ফেল হয়ে গেছিল। শিপ্রার পুয়া নামক 2 ইব্রি তাই মসিকে জীবিত থাকতে দিয়েছে। এখানে প্রথম নির্গমনে দেখতে পারি তারা এতটাই ফুলে ফুলে বেড়ে উঠেছিল, সেই জনতা তখন ততটাই তারা ঘৃণা করেছিল। মিশর দেশে তারা রেজ হয়ে গেছিল। নির্গমনের পুস্তকের প্রথম অধ্যায়তে ইসরায়েলীদের সন্তানের ভরত্রী মিশরীবাসীদেরকে ঘৃণা লাগে মতো সেরকম আমরা দেখতে পারি। আমাদের একটা কথা আছে তেলেগুতে, যে কথাটা হচ্ছে শুয়োর ছানা। এই শব্দ ব্যবহার করে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে সাধারণ রূপে দেখতে গেলে এটা ডেলিভারিতে এক বাচ্চা কি দুটো বাচ্চা, ম্যাক্সিমাম 3টে বাচ্চা রূপে কখনো কখনো কোথাও কোথাও রেয়ারলি দেখা যায় মানুষদের মধ্যে। সেরমভাবে অন্য জন্তুদের কম বাচ্চা জন্মায়, কিন্তু যদি শুয়োরের কথা আসে তখন একই ডেলিভারিতে সে মোর দ্যান 50 সেখানে ডেলিভারিতে রয়েছে বাচ্চা জন্ম যখন দেয়। কিন্তু কিছু মনে করবেন না, এখানে একটু মানে বাজে ভাষা প্রয়োগ হয়েছে, কিন্তু কথাটা শুয়োর ছানা, কিন্তু অন্য জায়গাতে এটাকে একটা মানে গালাগালি রূপে দেখে, কিন্তু আপনারা কেউ এটাকে গালাগালি রূপে দেখবেন না, কারণ যেটা বাস্তব কথা সেটাই আমি বলছি। এখানে কোনো গালিগালাজ না, সে শুয়োর ছানার কথাই এখানে বলা হয়েছে। অনেকে এটাকে তারপরে বাচ্চা লাগিয়ে দেয়। তো যদি আমার এই ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু অনুবাদে সেরমভাবেই এসেছে, সেই কারণে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। যেরকমভাবে ইসরায়েলিরাই এভরি ইয়ার তার স্ত্রী লোকেরা জন্ম দিতে দিতে এসেছে, সেই রূপে ইসরায়েলের জনগণনা ভরত্রী হয়েছিল, সে পরমেশ্বরের দিক থেকে হয়েছিল। সে গর্ভবতী যখন হয়েছিল, সেই 127 গীতসংগীতাতে সুলেমন রাজা, এটা মনে রাখবেন। এই জন্য সেই জনতার ভরত্রী এতটাই ভয়ানক ভরত্রী কেন তার সে ইসরায়েলিতে রয়েছে বলে ধ্যান দেবেন তো এই কারণ রয়েছে। সেই সেই আকাশের ধারণ থেকে সেই সমুদ্রের বালির কণার সমান সেইভাবে আমি সন্তানকে অনেক বাড়াবো। আদি পুস্তকে আব্রাহামকে পরমেশ্বর সেই প্রমিস, সেই প্রতিজ্ঞা, পরমেশ্বর একটা প্রতিজ্ঞা করা হয়তো দরকার নেই, সেটা করেছিলেন, সেই প্রমিসকে তিনি পুরো করবেন। সে পুরো করেছিল, পুরো করছে, পুরো করবে। আর এখন সেই সময়তে যদি দেখেন তো আব্রাহামের সন্তানের যে তারা বলে দেয়, যদি দেখি তো জিহুদি লোকেরা এবং যারা খ্রিস্টান তারা এই জগতে সেই দুনিয়ার জনগণনাতে more than 70% of people claimed that Abraham as their father. আব্রাহামকে পিতার রূপে যে ডাকে সেই তাদের সংখ্যাই 70% অবধি রয়েছে আজকের সময়তে। আকাশের তারার বিবরণও আপনারা দেখবেন, সর্বপ্রথম টেলিস্কোপ যখন আসেনি সেই সময়তে 3000 তারা অবধি গণনা করা হয়েছিল আইসাইটের দ্বারা। তারপরে টেলিস্কোপ এসেছিল, সেখানে আকাশের তারার সংখ্যা বাড়তে বাড়তে এসেছে বলে ধ্যান দিয়েছিল। তারপরে এই সময় হাবল টেলিস্কোপে সেই বড় করে গ্রেটার টেলিস্কোপ এসে গেছিলো। তার মধ্যে থেকে দেখতে গেলে নেবিউলা, গ্যালাক্সি এই সব কিছু দেখা যায়।
সে নেবুলাতে গেলে সে কোটি কোটি তারা আমরা দেখতে পারি, কোটি কোটি সূর্য আমরা দেখতে পারি। সেরকম ইসরায়েলি লোকেরা সে কোন রীতিতে আইসাইটের কারণে আর টেলিস্কোপের কারণে সে কাল বাড়তে থাকে, সেই ক্ল্যারিটি কীরকমভাবে বাড়তে বাড়তে যাচ্ছে, সেই সংখ্যার রূপে সেই তারার গণনা বড়ত্রি করতে করতে যাচ্ছে। সেরকমভাবে জগতে ইসরায়েলিরা সেই বিষয়তে, অর্থাৎ আব্রাহামের সন্তান যা বলে নেয়, সেই জনগণনা সেভাবে দিন ভর দিন বাড়তে যাচ্ছে। আকাশের তারার মতো ছিল সেই বিস্তার রূপে সেই সন্তান আমি দেব বলে বলেছিল। পরমেশ্বরের সেই আব্রাহামকে সেই পুরো হতে হতে যাওয়া আমরা দেখতে পারি। তারপরে সে ভিতরে পরমেশ্বরকে সে হাজার গুণ সেখানে সেই অনুসারে আশীর্বাদও দিতে থাকে। ঈশ্বর নবীর পুস্তকে 7 অধ্যায়তে এটাই বলে যে একা হয় সে হাজার হাজার হয়, সেই 1:1 রেশিওতে তারা বৃদ্ধি হয়েছিল। সেইভাবে যদি বলে সে নিজের বচনের অনুসারে যদি আশীর্বাদ দেয়, কিন্তু তোমার ঝঞ্ঝাট এবং সেই ঝগড়া রগড়ায় সেরকম একা কোথায় আমি সইতে পারি। দেখুন এখানে মুশির শ্বশুর, এখানে ইত্রর সেই মুশির পত্নী সিপুরা সেখানে বাচ্চাদেরকে সেইভাবে এসেছিল মুশির কাছে। যখন এসেছিল তখন মুশি অনেক ব্যস্ত হয়ে ইসরায়েলি লোকদের বিচার করার সময় ইত্রজি বলেছিলেন মুশিকে, মুশিজি এরকম না আপনি বিচার করতে থাকেন তো সেই পরমেশ্বর আপনাকে নিযুক্ত করেছে, আপনি কার্য করে সেই 1000কে 1, সেই 100কে 1, যে 10 লোকের জন্য সেই 10 লোককে নিযুক্ত করে নিন। সেই পরমেশ্বরকে বলে এরকম নিয়ম বানিয়ে নিন, পরমেশ্বরের ইচ্ছা আছে কি না সেটা জেনে সেই নিযুক্ত করে সেই কিছুজন ন্যায় করতে থাকবে। সেই কিছু মুখ্য ন্যায় পরিস্থিতি রয়েছে, সেই গম্ভীর রূপে সমস্যা রয়েছে এবং অনেক কঠিন সমস্যা আসবে। সেই রীতিতে ইউ ক্যান সেভ ইউর টাইম একটা সালাহা দিয়েছিল। সেই 18 অধ্যায়ে 23 থেকে 27 অবধি আমরা দেখতে পারি পরমেশ্বরের সম্মুখে পাতা করে জানকারি নিয়ে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন এই বিষয়টা। এই জন্যে সবাই নিজেদের গোত্রের মধ্যে সেই প্রসিদ্ধ পুরুষ সেই আমি তাকে তোমার উপর মুখ্য করব, পার্টনারশিপ বাই ইলেক্টিং অ্যামং দেম, সে পরমেশ্বর তাকে অনুমতি দিয়েছিলেন। সেই মুশি তাকে হ্যাঁ বলে মঞ্জুরি দিয়েছিল। মুশির শ্বশুর মশাই সে যে একটা উপদেশ দিয়েছিলেন, 3 কথা আমি বলেছিলাম ধ্যান দেবেন। শ্বশুরের সালহা, পরমেশ্বরের অনুমতি, মুশির সম্মতি, এই 3টের সঙ্গে পরমেশ্বরের জন্য লোকেরা সেই উইটনেস করে ইলেক্ট যে করে তাকে সেই মুখ্য পুরুষদের মধ্যে নিযুক্ত করা হয়েছিল। এই জন্য কোয়ালিটিস কি? বুদ্ধিমান আর সমঝদার, প্রসিদ্ধ পুরুষ এর অর্থ ভালো নাম কামানো। আপনারা সেটাকে নিযুক্ত করে নিন, আমাকে বলুন, আমি তাদেরকে নিযুক্ত করব। এই জন্য পিপল ইলেক্টেড লিডার্স, নট দ্য অ্যাপয়েন্টমেন্ট, ইট ইজ দ্য ইলেকশন বাই দ্য পিপল। মুশি পরমেশ্বর আমাকে বলেছিলেন এই লোকদেরকে নিযুক্ত করো, নিযুক্ত করার জন্যে বলেছিলেন এবং তার কথাকে মানবে না এবং তারা উল্টো দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে, কিন্তু আপনারাই চুজ করে নেবেন, এই জন্যে তাদেরকে উল্টো দাঁড়াবে না। এই জন্যে এটা টেকনিক্যালি মুশি এটা অ্যাপ্লাই করার মতো আমরা এখানে দেখতে পারি।
এই জন্য তোমরা তোমাদের গোত্রের মধ্যে থেকে বুদ্ধিমান আর সমঝদার প্রসিদ্ধ পুরুষ চুজ করে নাও। উত্তরে তুমি আমাকে বলেছ, যা কিছু তুমি আমাকে বলো তার সেটা পালন করা ভালো। এই জন্য আমি তোমার গোত্রের মুখ্য পুরুষদেরকে, যে বুদ্ধিমান আর প্রসিদ্ধ পুরুষ ছিল, তাদের প্রতি নিযুক্ত করি, অর্থাৎ 1000, 650, 50 আর 10 করে তার উপর প্রদান করে সেই গোত্রের সর্দারকেও নিযুক্ত করেছি। আর সেই সময় আমি তোমার বিচারকে আজ্ঞা দিয়েছিলাম, তুমি তোমার ভাইদের কাছে শোনো এবং তাদের মাঝে, তাদের প্রতিবেশীদের মাঝে ধর্ম দ্বারা কর্ম করো। হোয়াট ইজ দ্য ডিউটি অফ ইলেক্টেড লিডার্স? সেই জন্য প্রমুখ লোকদের বিচার কি কি করা উচিত? তাদের বিচার করা উচিত। এর অর্থ মেকিং পিস, ন্যায় করার এটা একটা অর্থ আসে। সবাইকে শান্তি রূপে বোঝানো, শান্তি দেওয়া। বিচার করা অর্থ পানিশমেন্ট দেওয়া নয়। পিস মেকিং না থাকলে, বিচার করে তাদেরকে যদি কার্যবয়ান না করে, তো পিস মেকিং না থাকলে সেটাকে ন্যায় করে যদি সেটাকে কার্য না করে, তো হিংসা বেড়ে যাবে, তৃপ্তি না হয়ে বাড়তে থাকবে, এরকম অবস্থা হবে। এই জন্য লোকদের মাঝে শান্তিকে নিযুক্ত করার মতো বিচারের আইনের বিধি মসি তাদেরকে সঁপেছিল। এই জন্যে তাদেরকে এটা বলেছে যে বিচার করার সময় কারোর পক্ষ না করা, আপনার ভাইদেরকে আর আপনার প্রতিবেশীদেরকে ন্যায় করতে করতে পক্ষপাত না হয়ে শুনেছিল। নো পার্শিয়ালিটি। প্রথম ভালোভাবে শোনাতে, তারপরে আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে মুদ্রাকে কিছু দেখা নয়, কারণ মুখ দেখে ভয় পেও না। ইউ আর ইন দ্য প্লেস অফ গড। বিচার যেটা হচ্ছে সেটা বিচার করা পরমেশ্বরের স্থানেই থেকে পরমেশ্বরের কার্য আপনারা করছেন। এই কারণে সেখানে মুখকে দেখতে হবে না, লক্ষ্য করতে হবে না। আর দ্বিতীয় কথা, ডু নট ফিয়ার, ভয় পাবেন না। এখন কোনো রকম অ্যাংজাইটি, টেনশন বা কোনো রকম ভীত হওয়া, কোনো রকম ভয় পাবেন না। সেই মনুষ্যকে দেখে ভয় পাবেন না। সেরকম ভয় পেলে আপনি নষ্ট হয়ে যাবেন। আপনি জাজ করতে পারবেন না যদি ভয় পান। তো এই জন্যে বিচার করা কখনো ভয় পাওয়া উচিত না। বিচারকে কখনো পক্ষ করতে নেই। বিচার যে করে সে সম্পূর্ণ রীতিতে শোনা উচিত। বিচার যে করে সে বিচার করার সেই প্রকট করতে হবে। আর যে কেস তোমার জন্য কঠিন হয় সেটা আমার কাছে নিয়ে আসো, আর আমি সেটাকে শুনবো। জাস্ট লাইক সুপ্রিম কোর্ট, আমি সেটাকে বিচার করব বলে আজ্ঞা দিয়েছে। আর দেখুন 18 পদে, এখানে আর অনেকটা ইম্পর্টেন্ট, একটু দাগিয়ে নেবেন। 18 পদ দেখব, সেই সময় তোমাদের সমস্ত কর্তব্য কর্মের বিষয়ে আমি আজ্ঞা করিয়াছিলাম এবং ইসরায়েলের জনতাকে সব কার্য যা যা করতে হবে সেই সব কিছু বলা হয়েছে। নো কনফিউশন, কোন রীতির যে একটা গড়বড়ি স্থিতি না হওয়ার মতনই পারফেক্ট কমিউনিকেশন এখানে করছে। কমিউনিকেশন এ মেসেজ মাস্ট বি ফুললি কমপ্লিটেড। সম্পূর্ণ রীতিতে স্থির রূপে সন্দেশ দেওয়া, বিবরণের রূপে দেখা, যে বাকি যারা বুঝতে পারে না ততক্ষণ অবধি সেটাকে আরও অ্যাপ্লাই করে বেশ বলে দিয়েছে বললে নয়। যেটা সামনেওয়ালা যেটা বুঝতে হবে, আপনার মনে যে সন্দেশ রয়েছে সে সামনেওয়ালের সন্দেশ যে চিন্তাভাবনা করে সেই চিন্তাভাবনা অ্যাজ ইট ইজ এর রূপে তার কাছে বললে সেই কমিউনিকেশন কমপ্লিটেড হবে। এই জন্য মসি বলছে, আর আমি সেই সময় সেই সব কর্তব্য তোমাদেরকে বলছি। 18 পদের পরে এটা দেওয়া হয়েছে যে তোমার সব কর্তব্য তোমাকে বলে দেওয়া হয়েছে। আপনাকে আমি বলেছি বলে লেখা হয়নি। বলা আলাদা কথা, বলে দেওয়া আলাদা কথা। বলা আলাদা এবং প্রকাশ করা আলাদা কথা। দের ইজ সামথিং টু মেনশন। পরমেশ্বর যা বলে সেটা সব কার্য মসি যে স্বয়ং তার দিক থেকে বলেনি,
পরমেশ্বর তাদেরকে কি করতে বলেছেন আর তাদের বিধি কি ছিল, তারা করবার কর্তব্য কি, এসব কিছু পরমেশ্বরই তাদেরকে নিযুক্ত করেছিলেন। অনুগ্রহ করে আপনাদের বাইবেল নিয়ে প্রস্তুত হন। 19তম অধ্যায়তে তাদের যাত্রা প্রারম্ভ হয়েছিল হরেব থেকে জিজ্ঞাসাবাদ করে, তার পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সেই সব বড় আর ভয়ানক জঙ্গলে থেকে হয়ে চলেছিল, যাকে তুমি এমোরিয়র পাহাড়ি দেশের মার্গেতে দেখেছিলে। এবং আমরা কাদেশ ভরা অবধি এসেছি। এখন অবধি আমরা প্রমুখ বিষয়কে ধ্যান দিতে হবে। প্রথমে তারা যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা প্রারম্ভ করেছিলেন, তারা যাত্রাকে শেষ করেছিলেন। তাদের যাত্রা পরমেশ্বর যা বলেছিলেন সেটাই হলো মার্গ। পরমেশ্বর যেটা বলেছিলেন সেটাই হলো জঙ্গলের মার্গ। কোথাও তার যাত্রা পরমেশ্বরকে ছেড়ে করেননি, পরমেশ্বর তাদেরকে ছাড়েননি। দে ওয়াক বিহাইন্ড গড, পারফেক্টলি চলতে চলতে এসেছিলেন। যেটা পৌঁছানোর স্থান সেটা পৌঁছে গেছিল। এই জন্য আপনারাই বলুন, তার যে নেতা ছিল তার দ্বারা কিছু চলেছিল কি, নাকি তারা তাদের স্বয়ং জ্ঞান দ্বারা চলেছিলেন? না, তারা পরমেশ্বর তাদের সঙ্গে সঙ্গে চলছিল, পরমেশ্বরের পশ্চাৎগমন করছিল। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট যে সন্দেশ দিয়েছিল সেটা কি জানেন? ফলো মি, আমাকে পশ্চাৎগমন করো। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 15 পদে সেই ধনবান সেই জবান দ্বারা প্রভু বলেছিলেন যে তুমি সব কিছু ছেড়ে আমার পশ্চাৎগমন করো। ফলো মি। ফলো মি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন ইন দ্য বাইবেল। পরমেশ্বর মনুষ্যকে যা দিয়েছিলেন সেটা মহান সন্দেশ কি জানেন? তার পশ্চাৎগমন করা, তার পশ্চাৎগমন করা উচিত। এটাই পরমেশ্বর যা দিচ্ছিলেন, সেটা মহান সন্দেশ আমরা এখানে দেখতে পারি। এই পদেতে যদি আপনারা ধ্যান দেন তো অনেক স্পষ্টের রূপে কাদেশ ভরা অবধি তারা যদি বলে, একটা স্পেসিফিক কথা এখানে বলেছিল যে এমরি পাহাড়ি দেশে বলতে গেলে সেই মার্গে চলেছিলেন, সেই মার্গে চলতে চলতে এসেছিলেন। The way they followed is very important. They followed God and they followed the man of God. পরমেশ্বরের পশ্চাৎগমন করা, পরমেশ্বরের কথার অনুসার চলা এবং পরমেশ্বরের কথার বিধিতে চলা, পরমেশ্বরের বিধি অনুসারে চলা, এটা আমাদেরকে অনেক প্রমুখ রূপে ধ্যান দিতে হবে। 20তম পদ, সেখানে আমি তোমাকে বলিয়াছি তুমি এমরিয়র পাহাড় দেশ অবধি এসে গেছো, যে আমার পরমেশ্বর সদাপ্রভু আমাদেরকে দিয়েছেন। দেখুন, সেই দেশকে পরমেশ্বর সদাপ্রভু তোমাকে তোমার সামনে তৈরি করে দিয়েছেন। এই জন্য নিজের ভিতরে পরমেশ্বর তার পদ অনুসারে, বাক্য অনুসারে তার উপর চলো এবং তাকে তার অধিকারে নিয়ে নাও, না তো তুমি ভয় পাও আর নাই তোমার মন কাঁচা হোক। এখানে আমি আপনাদেরকে একটা বিবরণ দিচ্ছি। এখানে ভক্ত মৌসি বলেছিলেন যে কানান দেশে গিয়ে সেই তার ভূভাগ, তার জমিকে অ্যাকসেপ্ট করে সেই জমির অধিকার করে নিতে বলেছিলেন। এমোরীয়দের পাহাড়ি দেশ আদিপুস্তকে 15 অধ্যায়তে আমরা দেখেছিলাম। পরমেশ্বর সদাপ্রভু আব্রাহামকে যে প্রমিস করেছিলেন, আব্রাহামকে পরমেশ্বর বলেছিলেন যে নিশ্চয়ই জেনে নাও যে তোমার বংশ পরায় দেশে পরদেশী হয়ে থাকবে আর সেই দেশের লোকের দাস হয়ে যাবে, আর সে তার 400 বছর অবধি দুঃখ দেবে বলে বলেছিল। কেন 400 বছর তারা পরায় দেশে পরজাতি হয়ে থাকবে? আমরিয়র পাপ এখনো সম্পূর্ণরূপে হয়নি, এই জন্যে 400 বছর সেখানে থাকবে বলে বলেছে। আমরীয় 7ম জাতি, 7 জাতির প্রজা কানান দেশে নিবাস করছিল জর্দন পার করার পরে। এই জন্যে আমরীয়র সেই যে অপরাধ, তার ভুল সম্পূর্ণরূপে হয়ে যায়। তার পাপ যখন বেড়ে যায় তখন আমরীয়র পাপের কারণে তাদেরকে কানান দেশের মধ্যে তাড়িয়ে দিচ্ছিল, নাকি ইসরায়েলি লোক আসছে বলে নয়। ইসরায়েলি লোকদের দেওয়ার জন্য সেই স্থান
নিযুক্ত করা নয়, অমরীয় পাপের কারণে তাদেরকে তাড়িয়ে সেই স্থানকে ইসরায়েলিদের জন্য নিযুক্ত করছিল। সেটাই পরমেশ্বর বলেছেন, ইসরায়েলি আপনারা যখন কানান দেশে যাবেন, সেখানে যখন আপনারা পাপ করবে আপনাদেরকেও তাড়িয়ে দেবে বলে বলেছিল। এই জন্য পরমেশ্বর যে করে সেই কাজের বিচার আছে বলে আমরা বুঝতে পারি। এই জন্য সে পিতরের পরমেশ্বর সদাপ্রভুর পদ অনুসারে তার উপর চলো এবং তার অধিকারে নাও, নয়তো তুমি ভয় পাও আর না তোমার মন কাঁচা হোক। 21 পদের শুরুতে দেখতে গেলে সেই দেশে পরমেশ্বর সদাপ্রভু তোমার সামনে করে দিচ্ছে সব। এখানে অন্য ট্রান্সলেশনে রয়েছে অনেক কিছু, এখানে শুধু করে দিয়েছেন মানে একটা পাস্ট টেন্স দেখতে পাই, হয়ে গেছে। কখনো পরমেশ্বর যে কথাগুলি বলে আমি দিয়ে দিয়েছি বলে সেই প্রকারের রূপে বলে, অর্থাৎ হয়ে গেছে, পাস্ট টেন্সের রূপে কথা বলেছে প্রভু। পাস্ট টেন্সকে পার করে ফিউচার টেন্সকে পাওয়ার জন্য সেই বলেছিল। পরমেশ্বর যে দিতে চলেছেন সেটা দিয়ে দেওয়ার মতোই কথা বলেছে। সেটা আপনাদেরকে বিশ্বাসের দ্বারা, অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছেন, সেই পাস্ট টেন্সের রূপে পেয়েছেন। আমরা যেটা পাই সেটাকে উদ্ধার পেয়েছি বলে যদি আমরা বিশ্বাস করে থাকি তো বলে রয়েছে, নিশ্চয়ই আমরা পাবো বলে বলছে। এই জন্য আপনারা যে প্রার্থনা করেন সেটাকে পেয়েছেন বলে বিশ্বাস করুন, তখন সেটা আপনি বিশ্বাস করবেন, তখন সেই অনুগ্রহ আপনি পাবেন। এর অর্থ, বিশ্বাসের অর্থ যে আসতে চলেছে সেটা অলরেডি হয়ে গেছে, একটা বিশ্বাস মনে রাখা। এই কথা ইব্রানির পত্রিতে বলা হয়েছে, হিব্রুতে বলা হয়েছে। এই জন্য সদাপ্রভু সেই দেশ সদাপ্রভু তোমার জন্য তৈরি করে দেয়, অ্যাকসেপ্ট করো, করে দিয়েছেন পাস্ট টেন্স। বাস্তবিক রূপে সেটা প্রদান করা হয়, কিন্তু বিশ্বাস করা, সে অ্যাকসেপ্ট করেছে বলে সে প্রভুর কথা বলা হচ্ছে, সেই দিয়ে দিয়েছে। এই জন্য পরমেশ্বর তার বিষয়তে তাকে দেবে এবং পরমেশ্বর আমাকে উদ্ধার দেবে। সেই উদ্ধারে চলবার জন্য, সেই উদ্ধারে চলবার কারণে সেটাকে অ্যাকসেপ্ট করবে। এই জন্য ভেরি সিম্পল প্ল্যান অফ স্যালভেশনকে ইসরায়েলিদের হিস্ট্রিতে পরমেশ্বর আমাদেরকে প্রমাণের রূপে প্রথমেই বলতে এসেছে, সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে অধিকারে নিয়ে নাও, সেটাকে নিতে ভয় পাবে না আর মন কাচ্চা করো না বলে বলছে। দুটি কথা এখানে মনে রাখবেন, এক, ভয় পাবে না আর মনকে কাচ্চা করবে না। হিম্মত কি, ভয় কি, দুই কথার অর্থ সেটা বুঝতে হবে। হিম্মত এবং ভয়, এই দুটো অন্তর, এই দুটো কথা মনে অবিশ্বাসের ভাবনা রয়েছে। সেই মনে অধৈর্য, হিম্মত এবং ভয়। ইসরায়েলিরা তাদের থেকে বেড়ে যেটা নেফেলীয়দের দেখছিল, তাদেরকে দেখে ভয় পাওয়া, এটা নর্মাল কথা, তখন ভয় পাওয়া নয়, সেটা একটা সাধারণ কথা। কিন্তু ভয় পেলে তো মন কাঁচা হয়ে যাবে এবং অবিশ্বাস তাতে আসবে। এটা দুটো ইন্টার রিলেটেড ওয়ার্ডস এখানে, এই জন্য বলা হয়েছে যে ভয় পাবে না, মনও কাঁচা করবে না। সাহস রাখো আর ভয় পেও না। শত্রু কতটাই না মহান হোক, কিন্তু সেই শত্রুকে পরমেশ্বর আপনার অধীন করছে বলে বিশ্বাস করে আপনারা আগে এগোবেন। খ্রিস্ট বিশ্বাসীও সেরকমই, কাল কি হতে চলেছে সেটা আপনি জানেন না, এই জন্যে বিশ্বাসের সঙ্গে আগে এগোতে হবে। সেই বিষয়তে বিজয়ী আমরা হব, সেটা আমি অনুরোধ করছি। 21 পদে মসি বলেছেন যে পরমেশ্বর আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য বলেছে। 22 পদে দেখতে গেলে, আর তোমার সবাই আমার কাছে এসে বলতে লাগলো যে আমরা সেই আগের পুরুষদেরকে পাঠিয়ে দেব
যখন সেই দেশটা আমরা জানবো আর এই সন্দেশ পাই যে কোন মার্গ থেকে হয়ে আমাদের চলতে হবে আর কোন কোন নগর থেকে প্রবেশ করতে হবে। কারণ একটা কথা আমাদেরকে ধ্যান দিতে হবে, মসি এটা বলছেন, আপনারা আমার কাছে এসেছেন, এর অর্থ তার পুরনীয় লোকেরা, পৈতৃক লোকেরা, যারা পূর্বপুরুষ মসির কাছে এসেছিলেন এবং তার বেদ নেবার জন্য মানুষদেরকে পাঠাবেন বলে মসিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এখানে ব্যবস্থা বিবরণ প্রথম অধ্যায় 22 পদে এই রীতিতে থাকলে গণনা পুস্তকে কি লেখা আছে দেখতে গেলে এটাই লেখা রয়েছে যে 13 অধ্যায় গণনা পুস্তক প্রথম পদ এবং দ্বিতীয় পদে এটাই লেখা রয়েছে যে তার সদাপ্রভু মসিকে বললেন, কানান দেশ যাকে আমি ইসরায়েলীদেরকে দিই তার বেদ নেবার জন্য পুরুষদেরকে পাঠাও। তারা তার পিতরের প্রতি গোত্রের এক এক প্রধান পুরুষ হবে। 12 গোত্র 12 জনকে পাঠিয়েছিলেন। যাবার সময় তাদেরকে কি বলে পাঠিয়েছিলেন? 17 পদে এই গণনা পুস্তক 13 অধ্যায়তে লেখা রয়েছে, তাকে কানান দেশের বেদ নিতে পাঠানোর সময় মসি বলেছেন, এখান থেকে অর্থাৎ দক্ষিণ দেশ হইতে যাও আর পাহাড়ি দেশে গিয়ে সেই দেশকে দেখে নাও কীরকম, আর সেখানে যারা বসবাস করছে তাদেরকেও দেখো যে তারা বলবান নাকি নির্বল, নাকি তারা অনেক অনেক বলবান। যে দেশে তারা রয়েছে সেখানে কীরকম রয়েছে, ভালো না খারাপ, আর কীরকম বস্তির মধ্যে থেকে রয়েছে, আর তাঁবুতে থাকে নাকি গাড্ডা অথবা খালের মধ্যে থাকে, নাকি সেই দেশ কীরকম, সেই ভালো না মন্দ, না সেখানে খরা পড়া নাকি বৃক্ষ রয়েছে, আর তুমি হেউ বেঁধে চলো। আর সেই দেশের উপজের মধ্যে থেকে কিছু নিতে আসো। আর সেই সময় প্রথম পাক্কা দাগকে ছিল। এইটা আমরা গণনা পুস্তকে দেখতে পাই। পরমেশ্বর পাঠানোর সময় জন্য বলেছিলেন, তখন মসি পাঠিয়েছেন, তো ইসরায়েলীদের পুরাণীয়তে এসে রিকোয়েস্ট করতে গেলে সেই পাঠিয়েছিল। সে দ্বিতীয় বিবরণে হিসাবে পুরাণীয়তে ইচ্ছা ছিল যে আমরা গিয়ে দেখে আসি কিছু লোকেরা। গণনা পুস্তকের হিসাবে তো এটা পরমেশ্বরের আজ্ঞা, এটা দুটোই কারেক্টই রয়েছে, দুটোই ঠিক। পরমেশ্বর মসিকে যে ঠিক বলেছিলেন এবং সেই কথা ইসরায়েলীদের পুরনীয় লোকেরা তার মনেতেও সেটাই চলছিল, আর সেই কথা তার মনে উৎপন্ন হয়েছিল। এটাকে বলা হয় কনফার্মেশন। পরমেশ্বর যে কথা মসিকে বলেছিলেন, প্রকট করেছিলেন, সেটাই পুরাণীয়দেরকে প্রকট করেছিলেন, সেই গুরুজনদেরকে তাদেরকে প্রকট করেছেন। ওই জন্য তারা মসির কাছে এসে বেদ নেবার জন্য আমরা মানুষদেরকে পাঠাবো বলে বলেছিলেন। গণনা পুস্তকে মসি নিযুক্ত করেছিলেন। সেরকমভাবে ব্যবস্থা বিবরণে লোকেরা নিযুক্ত করে মসির কাছে এসেছিলেন। দুটো জায়গাতেই একই বিষয়কে নিযুক্ত করেছিলেন, সেটা বেদ নেবার জন্য। চাই কি মসি নিযুক্ত করুক, চাই সে পুরনীয়র মধ্যে থেকে যে ইসরায়েলি তারা নিযুক্ত করুক। এই জন্যে পরমেশ্বরের সেবাতে এটা অদ্ভুত রীতির কম্বিনেশন দেখা যায়। ডিভাইন অ্যান্ড হিউম্যান পার্টনারশিপ মিনিস্ট্রিতে সেই ওয়ান মাইন্ডেডনেসে আগে এগোবে বলে একটা বেস্ট এক্সাম্পল রয়েছে। 22 থেকে দেখতে গেলে 22 পদে সেখানে এসে 40 দিন সেখানে বেদ নিয়েছিল। সেই 23 পদে দেখতে গেলে এই কথাতে প্রসন্ন হলে আমি তোমাদের থেকে 12 পুরুষ অর্থাৎ এক পুরুষ চুনে নিয়েছিলাম। সিম্পল। 40 দিনের এক পদে বলা হয়েছে 24 পদ। আর সেখানে পাহাড়ে চড়ে গেছিল এবং এসকল নামক সেখানে পৌঁছিয়ে
সেখানে এক দেশের বেদ নিয়েছিল, আর সেখানে ফলের মধ্যে থেকে কিছু হাতে নিয়ে আমাদের কাছে এসেছিল, এবং আমরা সেই সন্দেশ পেয়েছিলাম যে দেশ আমাদের পরমেশ্বর সদাপ্রভু আমাদেরকে দিয়েছেন সেটা ভালো, অনেক পবিত্র। 26 পদে কি বলছেন? তোমাদের মধ্যে থেকে যেখানে যাওয়া থেকে সেই কিন্তু পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধ হয়ে কেন তারা যাওয়া উচিত নয়, এই কথা সেই গণনা পুস্তক 13 অধ্যায়তে সেখানে ছিল, সেই মানুষেরা সেখানে কি বলছে? গণনা পুস্তক 13:32 সেই আমি পড়ছি, দেখুন। যারা ইসরায়েলের সেখানে যার বেদ সে নিয়েছিল, সেই এখানে তাই বলেছিল সেখানে সে বেদ নেওয়ার জন্য, এবং সেরকমই রয়েছে, যেখানে নিবাস স্থানকে বাইরে বার করে দেয়। আর যত পুরুষ সেখানে রয়েছে, তত পুরুষ, ধ্যান দিয়ে শুনবেন, সেই যত পুরুষ আমরা সেখানে দেখেছিলাম তাদের সবকে সব বড় ঢিল ঢোল করে সেই, তারপর আবার নফিলোকে অর্থাৎ সেইখানে গিয়ে সেই বংশীয়কে দেখব, এবং আমরা তাদের দৃষ্টির সামনে সেই দিকটা সমান পড়ে যাবে, এরকমই তার দৃষ্টিতে হওয়া যাবে। তার নজরে আমরা সেই তীরটির সমান। জেনেটিক পার্সোনালিটিস সেখানে রয়েছে, আমাদের থেকে অনেক বড়, আমার ঢিল ঢোল রয়েছে, আমরা অনেক লম্বা, অনেক হাট্টা, আমাদের থেকে অনেক তেজ রয়েছে, তাদেরকে আমরা অনেক সরল রূপে আমরা জয় পাবো, আমরা সেটা জিতে নেব। দ্যাট ওয়াজ দ্য নেগেটিভ রিপোর্ট। 10 জন নেগেটিভ রিপোর্ট এনেছিল, কেবল 2 জনই পজিটিভ রিপোর্ট এনেছিল। কালেব আর যহোশুই পজিটিভ রিপোর্টকে এনেছিল, 10 জন নেগেটিভ রিপোর্ট সে এসেছিল। 10 লোকদের নেগেটিভ রিপোর্টস ওয়্যার দে ওয়াজ, এই জন্য আমরা সেখানে যাব না, সেই ডিসিশনে এসে গেছিল। সেইখানে কানান দেশের প্রথম প্রজন্ম ইসরায়েলে সেই যারা ডিল ডোল ছিল, তারা যখন মনে করে, তারা পরমেশ্বরের সামর্থ্য মনে করার সময় পরমেশ্বর যা দিয়েছেন সেই প্রমিসকে পুরো করার জন্য সেরকমভাবে না করে তার স্বয়ং মন দ্বারা সে আগুবাই হয় সেইটার অনুসারে চলার মতো সেরকম চিন্তাভাবনা করার জন্যে ইচ্ছা রাখেনি। 26 পদ, তাও সেখানে যাওয়ার থেকে তুমি না করেছ, পরমেশ্বরের কথাকে সেই মানা করেছ, পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধে হয়ে গেছিলে। আর কি বলেছিল জানেন? নিজের সেই ডেরাতে দুঃখপাত করতে লাগলো, আর এই কারণ মিশর দেশ থেকে আমাদেরকে বার করে নিয়ে এসেছে নাকি আমাকে এমোরীয় বশে করে নেও, আমাদের সত্য নাশ করে দেয়। আমরা কোথায় যাই? আমাদের ভাইয়েরা এটা বলে আমাদের মনকে কাচ্ছা করে দিয়েছিল। সেখানে অনেক বড় এবং লম্বা, সেখানকার নগর অনেক বড়, তা শহরপনা আকাশ সঙ্গে কথা বলে, এবং আমরা সেই অনকবাসীকেও আমরা দেখেছি। কোথায় যাবে বলে বলছে, আমরা কোথায় যাব? কি আপনারা বুঝতে পারছেন? সদাপ্রভু এদেরকে ভয় রেখেছিল, এই জন্য এদেরকে জঙ্গলে মেরে ফেলতে চাইছিল। এই জন্য মিশর দেশ থেকে ছেড়ে সে এক স্থানে যদি আমরা মিস হই, আরেক জায়গাতে আমরা মিস হয়ে যাব। এক অবিশ্বাসের স্থিতি হলে সেখানে ধীরে ধীরে সব বিষয়ে অবিশ্বাস উৎপন্ন হয়ে যাবে। এই জন্যে আপনার হৃদয়কে অনেক সামলে রাখতে হবে, আর সেখান থেকে জীবনে উৎপন্ন হবে। এখানে এরা রয়েছে, তো পরমেশ্বরের দিক থেকে অবিশ্বাস প্রকট করেছিল, বিরুদ্ধ থাকা প্রারম্ভ করেছিল, আর পরমেশ্বরের প্রতি দুঃখপাত করছিল। পরমেশ্বরের
ওপর খারাপ কথা বলতে লাগলো। সে তো নিজে বলতো যে তোমার পাংখে মিটিয়ে নিয়ে এসেছিল। এক পিতা তার বাচ্চাদেরকে তার কাঁধে বসিয়ে নিয়ে আসে, সেরকম এক পিতা পুত্রকে যেরকম আনে সেরকমই এনেছি। এক পাখি যেরকম তার বাচ্চাদেরকে তার পাংখাতে রাখে, পালকে রাখে, সেরকমই আমি এনেছি। ই কেয়ার্ড ফর আস লাইক আ চাইল্ড। আমাদেরকে তার একেবারে যেরকম মায়েরা তার বাচ্চাকে আগলে রাখে, সেরকমভাবে উনি পরমেশ্বর আমাদেরকে তার কোলে আগলে রেখেছেন। ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে, একটা মায়ের ভালোবাসা দিয়েও উনি পিতা হয়েও আমাদেরকে সেইভাবে আগলে রেখেছেন এবং বাচ্চাদেরকে তার পালকের মধ্যে নিয়ে আসে বলে প্রভু সেখানে বলছে। আর এরা কি বলছে? আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদের উপরে ভয় রেখেছিল বলে বলছে। রং থিঙ্কিং, নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং। অনেক বিষয়তে, অনেক সন্দর্ভে পরমেশ্বরের কার্যকে আমরা বুঝতে পারি না। দেখুন 28 লেখা রয়েছে যে আমরা কোথায় যাব। আমাদের ভাইয়েরা এটা বলে আমাদের মনকে বাচ্চা করে দিয়েছিল, আমাদের মন কাচ্চা করে দিয়েছিল একদম। কথা অনেক সামর্থ্য হয়, অনেক সাবধানী দ্বারা ব্যবহার করতে হয় কথাগুলিকে। ওয়ার্ড হ্যাজ ইটস ওন ক্রিয়েটিভিটি পাওয়ার। কথাকে অনেক সামর্থ্য রয়েছে, এই জন্যে সেই অনেক অনাজ্ঞাকারিত রূপে হওয়া উচিত। নেগেটিভ কথা বলা উচিত না। দেন টেররিস্টরা যে কোটরিতে তাদেরকে প্রথম ক্লাসেসকে নেয় বলে শুনেছিলাম আমরা, সেরকমই সেই ক্লাসেস যখন করি সেই সময় সেই কথাতে বলবে ইনস্ট্রাক্টার্স, সেই স্পিচেস তাদেরকে দেশভক্তি রূপে, সেই সেনা লোকদেরকে সে বাদীগানের রূপে সেই নেক্সট স্লাইডকে রেডি করে। সেই স্পিচেস, সেই উপদেশ, সেই ওয়ার্ড হ্যাজ ইটস ওন পাওয়ার। কথাকে অনেক সামর্থ্য প্রভু দিয়েছেন। যদি প্রভুকেও দেখেন তো আকাশ হয়ে গিয়ে তার বাণী বেরোলে আকাশ হবে। জগৎ হয়ে যাও বলে জগৎ তৈরি হয়ে গেছিল। এই জন্য সেই কথার কারণে এর মন কাঁচা হয়ে গেছিল, সব মন কাঁচা হয়ে গেছিল, তারা ভয় পেয়ে গেছিল। তখন মসি কি বলেছিলেন এখানে দেখব। আমি তোমাকে বলেছিলাম 29 পড়ছি, তার কারণ ভয় করো না আর ভয় পেও না। সে পরমেশ্বর সদাপ্রভু তোমার আগে আগে চলে, সে তোমার দিক দ্বারা লড়াই করবে। যেরকম সে মিশর দেশে তোমাকে দেখতো, তোমার জন্য যে কার্য করেছিল, তারপর তুমি জঙ্গলে তো দেখেছিলে যে রীতি, যে কোনো পুরুষ তার পুত্রকে তুলে নিয়ে চলে, সেই রীতি আমাদের পরমেশ্বর সদাপ্রভু আমাদেরকে এই স্থানেতে পৌঁছানো অবধি সেই সব মার্গে যার থেকে আমরা এসেছি এবং তোলা হয়েছে আমাদেরকে। মুসি কি বলছেন এখানে? ভয় পাবে না, ভয় করো না। এখানে যেরকম সেই পিতা পুত্রকে নিয়ে আসে সেই কথা বলছে। এই জঙ্গলের মার্গে আপনাদের সামনে রাজা লোকদেরকে যেরকম সংহার করা হয়েছিল, সেই রীতিতে কানানে যে সামর্থ্যী যে লোক রয়েছে সেই লোকদেরকেও আপনার সামনে থেকে তাড়াবে। ইসরায়েলিদেরকে তার পশ্চাৎগমন করাতে এসেছিল যারা ফিরৌনের সেনা। সেই বিষয়তে মুসি কি বলেছিলেন? যে লোকেরা সেনাকে আপনারা দেখছেন তাদেরকে আজ থেকে কখনো দেখতে পাবে না বলে বলেছিল মুসি ইসরায়েলিদেরকে। ইয়েস, সে কথাটা কিন্তু পুরো হয়েছিল। ফিরৌনের সেনাকে ইসরায়েলিরা কখনো দ্বিতীয়বার দেখেনি, সেটাই লাস্ট টাইম দেখেছিল। তো সেই মুসি বলছিল এখন যে গো অ্যাহেড, আগে গো, পরমেশ্বর আপনার সঙ্গে রয়েছে, ইতিহাস আপনাকে সাক্ষ্য রয়েছে। বিশ্বাসে মন কাঁচা করো না, গলে যেও না, হালকা হয়েও না, সাহসে পিছনে হয়েও না বলে বলবার সময় তারা শোনেনি। আমার প্রিয় ভাই বোনেরা, একটা কথা মনে রাখবেন, পরমেশ্বর কাল এবং আজ একই মতো রয়েছে।
তিনি কাল যেটা কেটে গেছে সেই দিন সামর্থ্যী এবং আগেকাল অসামর্থ্যী, অর্থাৎ সামর্থ্য না হয়ে বদলানো মতো নয়, সে বদলানোর মতো নয়, তার সামর্থ্য অপার, সর্বদা সর্বদা সেরকমই থাকে। এই জন্যে কাটানো কালকে যে হেল্প করে না, সে পরে করবে না। কাল যে ভালো করেছিল আজকে যে ভালো করবে না, কাটানো কালে যে পালন পোষণ করেছিল আগে কি সে করবে না? যেটা কাটানো অতীত সময়, সেটা যে উনি বাঁচিয়েছেন, আগে কি সে বাঁচাবেন না? কেন অবিশ্বাস? এই কারণে বিশ্বাসে এরা অনেক পিছনে হয়ে যায়, এই কারণে প্রবলেম আসে, বিশ্বাসে পতন হওয়ার মতো। 32 পদ, এই কথাতে তুমি তোমার সেই পরমেশ্বর সদাপ্রভুকে বিশ্বাস করনি, যে তোমার আগে আগে এই জন্যে চলতে থাকে যে ডেরা দেওয়ার স্থান তোমার জন্য খোঁজে, আর রাতে আগুনে আর দিনকে মেঘে প্রকট করতে করতে চলে না, তাকি যাতে তোমাকে সে মার্গ দেখাতে পারে যার দ্বারা তুমি চলো। এভরি ডে ইজ এ মিরাকল। রাত্রে আপনার খাম্বার সমান আর দিনে মেঘের সমান, সেই তার তেজ তার উপরে না মারার মতো বাদলের সমান। সেই রাত্রে সেই যাত্রা করার সময় সেই রাস্তা দেখানোর মতো আগুনের খাম্বার মতো। আগুনের খাম্বা আর মেঘ একই, সেই দুই প্রকারে দেখা যায়। এক জায়গায় অনুগ্রহ আর একদিকে বিচার। গড ইজ আ জাজ। পরমেশ্বর সেই পদের দ্বারা লাইট দিয়েছিলেন, সেই লাইটেও সে ভয় পেয়ে যাচ্ছেন। তোর অর্থ, ইট ইজ দ্য প্রবলেম অফ ইন ইউর সাইড, ইউর অ্যাকর্ডিং। আপনাকে যে বিশ্রাম দিচ্ছেন সেই পরমেশ্বর, অ্যাট দি সেম টাইম যে প্রশ্ন করার উনি রয়েছেন, সেই রীতিতে সেই কাটানো কালে দেখা যায় সেখানে আজকেও তিনি সাহায্য করবেন। 34 পদ, কিন্তু তোমার সেই কথা শুনে সদাপ্রভুর ক্ষোভ বেড়ে উঠল এবং সে এই শপথ করলেন যে নিশ্চয়ই এই পুরো প্রজন্মের একজনও সেই ভালো দেশকে দেখতে পাবে না যাকে আমি সেই পিতরের দেবার শপথ খেয়েছিলাম। সেই যোহনের পুত্র, সেই এপন্নার পুত্র কালেবই সেটাকে দেখতে পাবে। আর যে ভূমিতে তার পা পড়েছে সেটাকে আমি আর তার বংশকে দিয়ে দেবো। সে আমার পিছনে পুরো রীতিতে হয়ে নিয়েছিল, ডিক্লেয়ার করে নিয়েছিলেন প্রভু। কালেব আর ইয়েহোশুকে ছেড়ে কেউই সেই দেশকে দেখতে পারবে না বলে অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছিলেন পরমেশ্বর। এটা বুঝেছেন? আর আমার প্রতিও সদাপ্রভু সেই ক্রোধিত হয়েছে আর এটা বলে যে তুমি সেখানে যেতে পারবে না বলে মসি সেখানে বলেছেন। অন্য প্রজন্মেররা, ইসরায়েলের অন্য প্রজন্মকে, তো কাল এবার পশু আর অন্য প্রজন্মের বলা, তাদের পূর্বপুরুষরা যাবে না। 38, নুনের পুত্র যহোশু যে তোমার সামনে দাঁড়িয়ে থাকে সেখানে যেতে পারবে না। এই জন্য তুমি এটাই বলো যে সেই দেশে ইসরায়েলিদের অধিকারে সেটাই করে দেবে। এটা একটা প্রজন্ম দেখতে গেলে প্রত্যেক রেসপন্সিবিলিটি অন্য প্রজন্মের সবাই হিম্মত দিয়ে সেবাতে রাখা। আমার প্রজন্ম পাস অন হচ্ছে আমার নেক্সট জেনারেশন অন্য প্রজন্মকে সে পরমেশ্বরের সেবার জন্য এনকারেজ করছে। 50তম বছর এলে জেনারেশন কমপ্লিট হলে একটা চিন্তাভাবনা করে এবং তাদেরকে রেডি করা। সেই সময়তে সেই গভর্নমেন্টের হিসাবে সেই 60 জন আর 65 লোক সেখানে দেখতে গেলে সার্ভেন্ট অফ গড এটাই করতে হবে যে সেই জীবনে 50 বছরের হয়ে গেছে, তো নেক্সট জেনারেশন রেডি করতে হবে। আমাদের চোখের সামনে
প্রজন্ম বদলানো দেখেছি। আমরা 20 বছরের জওয়ানিতে 30 বছর আসছে, 50 বছরের লোকেরা আউটডেটেড রূপে হয়ে যায়। বদলানোর মতো মিনিস্ট্রি আমরা দেখতে পাই। এই সময় আমরা 50তম বছরে পৌঁছেছি এবং সেই জেনারেশনস অনেক রূপে ব্যবহৃত হওয়া আমরা দেখতে পাই। মসি 120 বছর হয়ে গেছিল এবং পরমেশ্বর যহোশুয়াকে আমি চয়েস করেছিলাম, তাকে হিয়াও দিয়ে বলেছিল। একটা সিনিয়র সার্ভেন্ট অফ গড গুণ এটাই হওয়া উচিত, সেই অ্যাঙ্গার জেনারেশনকে পরমেশ্বরের সেবার জন্য রেডি করা। পরমেশ্বরের কথা কীরকম শুনতে হবে, পরমেশ্বরকে কি করে তার দর্শন পেতে পারি, পরমেশ্বরের সম্মুখে কত সাবধানীতে জীবনযাপন করতে হবে। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার জার্নি উইথ দ্য লর্ড। প্রভু যিশুতে আমরা যারা প্রভুতে, আমাদের জীবনযাপন, আমাদের জীবনে খ্রিশ্চান লাইফ সেটা ডিসিপ্লিন কিনা, সেটা সঠিক পথে আমরা আছি কিনা, সেইটা আমাদেরকে ভালো করে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে এবং নিজেদেরকে সতর্ক রেখে আগামী দিনে কীভাবে আমরা পা ফেলবো আমাদের প্রত্যেকটা কার্যে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা পুরো বলে একটা সাহস দিতে হবে সবাইকে। সামুয়েলকে পরমেশ্বর 3 বার ডাকলেও এলি চিনে নিয়েছিল, সামুয়েল পরমেশ্বরকে চিনতে পারেনি। এই জন্য সিনিয়র সার্ভেন্টস অফ গড গ্রেট রেসপন্সিবিলিটিস হয়ে চলা, সেটাই অ্যাঙ্গার জেনারেশনসকে একটা বল দিতে হবে, হিম্মত দিতে হবে, তাদেরকে স্থির করতে হবে, তাদেরকে কাজ সঁপে দিতে হবে, সেরকম ডেডিকেশন রাখতে হবে। সে মিনিস্ট্রি দিন ঢল হয়ে যাবে। সেরকম করার জন্য প্রভু মসিকে বলেছিলেন। 38 পদ, নুনের পুত্র যহোশু যে তোমার সামনে দাঁড়িয়ে থাকে সে তো সেখানে যেতে পারবে না, এই জন্যে তুমি সেটাকে হিয়াও দাও, কারণ সেই দেশটাকে ইসরায়েলির অধিকারে সেটাই করে দেবে। তারপর তোমার কথা বাল বাচ্চা যার বিষয়তে তুমি বলো যে সেই লুটে চলে, আর তোমার যে বাচ্চারা এখন ভালো খারাপের ভেদ জানে না সেখানে প্রবেশ করবে, আর তাকে আমি সেখানে দেশ দেবো আর সে তার অধিকারী হবে। পরমেশ্বর বলছেন, পরমেশ্বরের পুত্র যহোশুকে জানেন এবং ভবিষ্যতে জানেন, এই জন্য সে যেটা করতে যাচ্ছে সেটা কার্য, সেই মিনিস্ট্রি বলে দিয়েছেন প্রভু মসিকে। পরমেশ্বর সর্বদা সেই তাদের কাছে রাখে, সেটা বলে, সেটাকে পুরো করব বলে সে সবই জানে, সেটা আমাদেরকে বলে, সে বিষয়টিকে আমাদেরকে বলে। গণনা পুস্তক 13 অধ্যায়তে অনেক বড় করে ক্রন্দন করতে লাগছিল ইসরায়েল লোকেরা। সেই 10 লোকদের কথা শুনে আমাদের বাচ্চারা এখানে মারা যাবে, আমাদের বাচ্চারা সেখানে যাবে না, আমাদের বাচ্চাদেরকে তারা মেরে ফেলবে। সেই মিশরি দেশে সেখানে সেই অনুভবের ঘটনা, এখানে সেই চিন্তা ভাবনা সেই হয়েছিল। সে মিশর দেশকে ছেড়েতে এসেছিল এবং সেখানে মিশর সেইভাবে সরেনি, সেইভাবে সেই একটা ভালো চিন্তা ভাবনা দেয়নি। সেই ভালো চিন্তা ভাবনা দেখানোর মতো সেই পরমেশ্বর মনে করাচ্ছে। যে সন্তান সে সেইভাবে বাচ্চাদেরকে সেই তাদের স্থান এবং সেই স্থানকে অ্যাকসেপ্ট করবে এবং তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এই কথাটা প্রভু সেখানে বলেছিলেন। 40 পদ, কিন্তু তোমরা ঘুরে কিছু করো এবং লাল সমুদ্রের মার্গ থেকে সেখানে যাও, গো ব্যাক, সেই লাল সমুদ্রের রাস্তাতে চলবে। পরমেশ্বর ইসরায়েলিদের সেই লোকদেরকে কানান দেশে অ্যালাউ না করে সেই ইসরায়েলিদেরকে অবিশ্বাসীর কারণে তাদেরকে
লাশ জঙ্গলেতেই পতন হয়ে গেছিল, বচন হয়ে গেছিল। আমার প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসের কারণে তারা উদ্ধার, অবিশ্বাসের কারণে আমরা উদ্ধার পাবো না। যে যে বিশ্বাস করে তাকে উদ্ধার, যে বিশ্বাস করে না তাকে অবিশ্বাস, সাজা। এই জন্যে সেই ওয়াদার যে ধরতিতে পৌঁছাতে পারেনি, সে কারণ কি? সেই পরমেশ্বরকে সেইভাবে সেই পরমেশ্বরকে সেই বিশ্বাস না থাকার কারণে তারা পৌঁছাতে পারেনি। এই জন্যে সেখানে ওয়াপস লাল সমুদ্রে মার্গে যাও। তখন তারা কি বলছিল অ্যাকচুয়ালি যে তারপর তুমি আমাকে বলেছিলে যে আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছিলাম এবং আমরা আমার পরমেশ্বরের আজ্ঞা অনুসারে চড়াই করব আর লড়ব। তখন তুমি সেই পাহাড়ের ওপর বিনা চিন্তা ভাবনা করে চলবে। এর পুরো কথা মুশিকে বলা হয়েছিল। তখন মুশি কি বলেছিলেন 42-এ? সদাপ্রভু আমাকে বলেছেন তাকে বলে দাও যে তুমি ওর উপর চড়ো না আর লড়াই করো না, কারণ আমি তোমার মধ্যে নই। কারণ এরকম না হয় যে তুমি তোমার শত্রুদের হাতে হেরে যাও। এরকম যখন তারা না মেনে চলে, 43-এ এই কথা আমি তোমাকে বলেছি কিন্তু তুমি মানোনি, না মেনে গেছো। তো কি হয়েছিল? কিন্তু সেই চড়াই থেকে সদাপ্রভুর আজ্ঞার উল্লঙ্ঘন করে পাহাড়ে চড়ে গেছিল। তখন সেই পাহাড়ের নিবাসী এমোরীয় তোমার সামনা করতে বেরিয়েছিল এবং মৌমাছির মতো তোমাকে ফলো করেছিল। আর সেই দেশে যে হোরমা তক অবধি তোমাকে মারতে মারতে চলে এসেছিল। তখন সেখানে সদাপ্রভুর সামনে লড়েছিল। তখন সদাপ্রভু তোমার কথা শোনেনি, সেরকমভাবে পরখান দিয়েছিল এবং সে কাদেশ অবধি পড়েছিল এবং এখন অবধি 1 যুগ হয়ে গেছিল। ফিরে এসে কি করেছিল? তারা কি করেছিল? সদাপ্রভুর সামনে ক্রন্দন করতে লেগেছিল। এসে ক্রন্দন করলেও পরমেশ্বর তাদের ক্রন্দন শোনেনি, বিশ্বাস করেনি এবং সেই ইচ্ছা পরমেশ্বরকে সেই বিনা বিশ্বাসে পরমেশ্বরের সেই ইব্রানীদের পত্রিতে 11 অধ্যায়তে 6 পদে বলেছে সেই প্রার্থনা করবে সেই নিষ্প্রয়োজন হয়েছিল। এটা বোঝা উচিত। সেই বিলিভ দ্য কাইন্ড অফ প্রেয়ার পরমেশ্বর সেই রীতির প্রার্থনা শুনবে না। এবং সেই 46-এ বলছে কাদেশ দিন অবধি দেশে অনেকদিন পড়ে থাকবে। এখানে যুদ্ধ হয়েছিল। তারা লাল সমুদ্রের সেই অন্য অধ্যায়তে হয়েছিল। অন্য অধ্যায়তে সিমুন বলে সেই রাজাকে সেই অনেক অদ্ভুত রীতিতে বর্ণনা দেওয়া হয়েছিল এবং অন্য অধ্যায়তে দেখব ইসরায়েলীদের জনতা সেই ফেরত হয়েছিল, যে পরমেশ্বর তাদের পুরো পক্ষে দাঁড়িয়েছিল। পরমেশ্বর তাদেরকে ফলো করার জন্য সেই জয় দিতেই এসেছিলেন। সেই তার অবিশ্বাসের দ্বারা সেই কানানকে অ্যাকসেপ্ট করতে পারেনি। সেইভাবেই সেই বিশ্বাসকে রাখতে পারেনি এবং তার হৃদয় খারাপ এবং সেই রোশনি দ্বারা জ্যোতির কাছে আসতে পারেনি বলে তারা সে ভক্ত যোহন বলেছিল সেরকমই এর জীবন। এবং কাদেশে অনেক দিন অবধি পড়েছিল। ইট ওয়াজ আ লং পিরিয়ড অফ টাইম। সেই যে থাকার ডিউরেশন সেটা অনেকটাই বেশি ছিল এবং তারা সেখানে থাকার সময় যতদিন সেখানে ছিল তারা সেটা জানতো এবং পরে ফেরত তারা যাত্রা করছিল তার বিষয়তে আমরা ধ্যান করব। 2য় অধ্যায়তে আমরা এটা ধ্যান করব। এখন অবধি আমরা 2য় বিবরণকে এখানেই আমরা সমাপ্ত করছি। 2য় বিবরণের 1ম অধ্যায় সমাপ্ত হয়েছে। Here we complete the first chapter of Deuteronomy. Thank you. Amen. God bless you all.